নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। এই অনুষ্ঠানে মাহে রমাদানের এই সুন্দর সময়ে আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব সিয়াম সাধনাই একমাত্র তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন প্রখ্যাত আলেমে দ্বীন। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন মুফতি আলমগীর হোসাইন আনসারী, অধ্যক্ষ মাজিনা আহমদিয়া ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বাম পাশে রয়েছেন মাওলানা আহমদুল্লাহ চাঁদপুরি, খতিব বাইতুল্লাহ ওয়াজিউল্লাহ শাহী জামে মসজিদ লক্ষ্মীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই অভিনন্দন জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি। প্রিয় দর্শক, মাহে রমাদান আল্লাহর পক্ষ থেকে এক সুন্দরতম নিয়ামত বিশ্ববাসীর জন্যে। যারা এই মাহে রমাদানকে পেয়ে মাহে রমাদানের যে দাবি সে অনুযায়ী রোজা পালন করতে পারে, তাদের জীবন ধন্য, তারা তাকওয়া অর্জন করতে পারে। আসুন প্রথমেই আমরা মুফতি আলমগীর হোসাইন আনসারী, আপনার কাছে জানতে চাইব সিয়াম সাধনার মাধ্যমে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা তাআলা ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই মাহে রমজানের ইফতার পূর্ব মুহূর্তে আমাদেরকে দেখছেন দেশ টিভির পর্দায়, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি। শুরুতেই শুকর ও সুজুদ পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। দুরুদ ও সালাম পড়ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানব মুক্তির অগ্রদূত, পথহারা মানুষের পথের দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন মাহে রমজান চলছে। মাহে রমজানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যেই বিষয়টি, সেটি হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা অবশ্যই তাকওয়া অর্জন করবে। আর এই আয়াতের ব্যাখ্যাই অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, পৃথিবীর মানুষ তোমরা ইনসাফ কায়েম করো, বৈষম্যমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত দেশ, বৈষম্যমুক্ত জাতি উপহার দাও। যেটি 5ই আগস্টে আমাদের কলেজের টুকরা সন্তানরা জাতিকে উপহার দিয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, ইনসাফ কায়েমের পক্ষে, ইনসাফ কায়েমের লক্ষ্যে আমাদের সংগ্রাম। মোহতারাম, আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম, অর্থাৎ এই সমাজে কোনো বৈষম্য থাকবে না। এক্ষেত্রে মানুষের মধ্যে ইবাদত হবে কিন্তু তাকওয়া অর্জন হবে না। তা আমরা এত কষ্ট করে রোজা রাখছি কিন্তু আমাদের চরিত্রের ভেতর থেকে মিথ্যাকে ত্যাগ করতে পারিনি, তাহলে কি তাকওয়া অর্জিত হবে? সেটাই আমি আসতেছিলাম, আলোচনার সেই টার্গেটই ছিল। সেটি হচ্ছে এই তাকওয়া। এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তাকওয়া কি, কিভাবে তাকওয়া আসতে পারে, আর তাকওয়াবান বা মুত্তাকি ব্যক্তির বাস্তব চিত্রটা কি। এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই তাকওয়ার শ্রেষ্ঠতম মাপকাঠি। একজন মানুষকে আপনি যখন মাপতে যাবেন তখন তাকওয়ার দৃষ্টিতে যদি মাপেন, অর্থাৎ রমজান এবং তাকওয়া
রমজান এবং মোত্তাকি হওয়া, সিয়াম এবং আপনার তাকওয়া, সিয়ামের সাথে মোত্তাকির সম্পর্ক একেবারে মানে পার্টস অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ, মানব জীবনের একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রোজা ছাড়া তাকওয়া অর্জন হবে না, তাকওয়া ছাড়া রোজা হবে না। দেখুন, আপনি সাহারি খান এমন একটি সময় যখন পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করে আমরা সাহারি খাচ্ছি। এটি হচ্ছে তাকওয়া দিয়ে শুরু। এরপরে দিনের বেলায় পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আপনি কিছু খাচ্ছেন না, আপনি ইচ্ছে করলে ঘরের ভিতরে দরজা জানালা সব কিছু বন্ধ করে খেতে পারেন, পৃথিবীর কেউ জানবে না, এমনকি আপনার সন্তান জানবে না, স্ত্রী জানবে না, আপনার বস জানবে না, আপনার অধীনস্থ কেউ জানবে না, কিন্তু জানবেন একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে ভয় করা অর্থাৎ তাকওয়া হচ্ছে একটা ফিলিংসের নাম, একটা মানসিকতার নাম, একটা দর্শনের নাম। কি দর্শন? অহুয়া মাকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই যাই না কেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর ক্যামেরা থেকে, আল্লাহর সিসি ক্যামেরা থেকে আমরা বাইরে নয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার চতুর্দিকে আল্লাহ তাআলা আমার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। মানুষ সিসি ক্যামেরায় যেমন সব কিছু পর্যবেক্ষণ হয়, আল্লাহ তাআলা ওইরকম পর্যবেক্ষণ করছে। এই টেন্ডেন্সি, এই ফিলিংস, এই মানসিকতা একজন মানুষের মধ্যে যখন থাকে যে কেউ দেখে না, দেখে হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমি যখন রোজা রাখলাম, ফজরের নামাজ পড়লাম, সময় মতো অফিসে গেলাম, অফিসের সময়ের মধ্যে আমি কোনো রকম প্রতারণা করতে পারবো না, বা 2 নাম্বারই করতে পারবো না, বা ওখানে ফাঁকি দিতে পারবো না, কারণ আমার বস দেখুক আর না দেখুক আল্লাহ দেখছে। এর মানে হলো, তার মানে মিথ্যা কথা, আমি যে একটু বলি, মিথ্যা কথা আমি বলবো না। আপনাকে হয়তো ধোঁকা দেওয়া যাবে, মোহতারামকে ধোঁকা দেওয়া যাবে, মানুষকে ধোঁকা দেওয়া যাবে, সমাজকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এটা তো মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অতএব একজন মুত্তাকি কখনো মিথ্যা কথা বলবে না, সে কাজে কখনো ফাঁকি দেবে না, সে তার দায়িত্ব কর্তব্যের সম্বন্ধে সে সচেতন হবে। এর মানে হলো, আমরা সিয়াম সাধনার মাধ্যমে যেভাবে অভ্যাসগুলো গড়ে তুলি, এই অভ্যাসগুলোর মধ্য দিয়ে খোদাভীতি আমাদের ভেতরে আসে, আমরা খোদাভীতি অর্জন করতে পারি এবং সকল অন্যায়কে আমরা পরিত্যাগ করতে পারি। আর একথা আমরা উপলব্ধি করতে পারি যে আসলে আমাদের জীবনে মরণে, শয়নে, যাপনে, যাপিত জীবনে সর্বাবস্থায় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। যে মোহতারাম, আপনার কাছে আমি আবারও আসব। এবারে আমি যাচ্ছি, আলোচনা শুনব মৌলানা আহমদুল্লাহ চাঁদপুরি আপনার কাছে। যে মোহতারাম বললেন তাকওয়ার কথা, মাহে রমাদানে আমরা বিভিন্ন প্র্যাকটিসিং যে ইবাদতগুলো আছে, আসলে সেই সুবহ সাদেক থেকে শুরু করে সারা দিনেই কিন্তু আমরা ইবাদতকে অনুশীলন করি। তো মূলত যিনি তাকওয়া অর্জন করবেন, তাকে বলা হয় মোত্তাকি। মোত্তাকি ব্যক্তির বৈশিষ্ট্যগুলো কী কী, এটা যদি আপনি বলতেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন তাকওয়ার জন্য। আমাদের মুহতারম যে আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদেরকে মুত্তাকি হতে হবে, মুত্তাকি হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নাই। পৃথিবীর মধ্যে অনেক দল মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 3টা দলের কথা 3টা সূরা নাজিল করেছেন। এক হচ্ছে ইমানদার, মুত্তাকি, মুমিন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনুন, এই মুমিনদের নামে একটা সূরা নাজিল করেছেন। 2 নাম্বার হচ্ছে মুনাফিকুন, মুনাফিকদের নামে সূরা নাজিল করেছেন। 3 নাম্বার হচ্ছেন কাফিরুন, কাফিরদের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। এখন মুত্তাকিনদের জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। সূরা বাকারায় শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাব, এই কিতাবকে আল্লাহ তাআলা এই রমাদান মাসে কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাসে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন, ওই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রয়েছে পথ প্রদর্শক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে একটি সহজ সরল পথ, ইসলামের পথ,
কোরআনের পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই পথেই যদি আমরা যাই তাহলে হব আমরা মুত্তাকিন, আমরা হব মুমিন। আর যদি আমরা এই পথ ছেড়ে, কোরআন ছেড়ে, ইসলাম ছেড়ে আমরা দূরে চলে যাই, তাহলে আমরা হয় মুনাফিক হয়ে যাব, আর না হয় আমরা কাফের হয়ে যাব। তাহলে আমরা এই দুনিয়া থেকে চলে গেলে জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে মুত্তাকি, তাকওয়া অর্জন করতে হবে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয়ের প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে এই মাহে রমাদান। আমি রোজার দিন খেয়ে আসি না না খেয়ে আসি এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। আমি কি সওমদার, আমি কি রোজাদার, আমি ব্যক্তিকে এখন সিয়াম রেখেছি কিনা, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাহিরে মানুষ কোনো কাজ করতে পারে না। এই জন্য মাহে রমাদান হচ্ছে প্র্যাকটিক্যাল একটি রূপ, যে রূপের মধ্য দিয়ে মাহে রমাদানকে অনুধাবন করা যায়, অনুশীলন করা যায়। যদি আমরা মাহে রমাদানের শিক্ষাটাকে আমরা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা প্রকৃত অর্থে তাকওয়াবান হব, মুত্তাকি হব। জি মোহতারাম মাওলানা আহমদুল্লাহ চাঁদপুরি, আমরা আবারও আপনার কাছে আসব। সম্মানিত দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই মাহে রমাদান তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। এ বিষয়ে এখন আমরা আবারও আলোচনার জন্য যাচ্ছি মুফতি আলমগীর হোসেন আনসারী আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার গাইড বুক হিসাবে আল কোরআনুল কারীমকে আমাদেরকে উপহার দিয়েছেন। তো মাহে রমাদানে এই তাকওয়া অর্জনের নিমিত্তে কোরআনুল কারীম থেকে আমরা কিভাবে শিক্ষা নিতে পারি একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মহতারাম, আপনি যে প্রশ্নটি করছেন সেটি চমৎকার একটি প্রশ্ন। আসলে আপনার রমজান, সিয়াম সাধন, আল কোরআন, এই তিনটাকে যদি বলা যায় যে এক মায়ের পেটের তিনটা সন্তান, তাহলে বোধহয় অত্যুক্তি হবে না বা ভুল হবে না। রোজার সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে রোজার সম্পর্ক, আবার কোরআন যে মানুষের হেদায়েতের বাণী, সেটি একটু আগেই মহতারাম বললেন, হুদাল লিল মুত্তাকিন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারায় প্রথম বলছেন হুদাল লিল মুত্তাকিন, অন্যত্র আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য গাইড, পথ প্রদর্শক। তার মানে হচ্ছে মুমিনের জন্য সেটি পথ প্রদর্শক, কাফেরের জন্য পথ প্রদর্শক, মুত্তাকির জন্য পথ প্রদর্শক, সর্বস্তরের মানুষের। জি, দেখুন আজকের পৃথিবীতে আমেরিকার কথা আপনি যদি চিন্তা করেন, নারী নেতৃত্ব হারাম, এটি কিন্তু আমরা যতটুকু না বুঝতে পেরেছি, আমেরিকা কিন্তু তার চাইতে সবচেয়ে আগে বুঝছে। এই জন্য তাদের আমেরিকার গোটা 200 বছর প্লাসের ইতিহাসে তারা এখনও কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত করে নেই। এই ক্ষেত্রেই হুদাল লিন্নাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস, এখানে সব মানুষ, ইহুদি, কাফের, মুশরিক, সর্বস্তরের, সর্বশ্রেণীর, সর্বপেশার মানুষের জন্য গাইডলাইন্স। একজন ব্যবসায়ীর জন্য হেদায়েত, একজন চাকরিজীবীর জন্য হেদায়েত, একজন প্রেসিডেন্টের জন্য হেদায়েত, একজন মন্ত্রীর জন্য হেদায়েত, একজন শিক্ষকের জন্য হেদায়েত, ইমামের জন্য হেদায়েত, মুসল্লির জন্য হেদায়েত, নারীর জন্য হেদায়েত, পুরুষের জন্য হেদায়েত, বালকের জন্য হেদায়েত, বালিকার জন্য হেদায়েত, অর্থাৎ সমস্ত মানুষের জন্য হেদায়েত। আপনি একজন ছাত্র যদি তার ছাত্রত্ব খুঁজতে চায়, কোরআন থেকে খুঁজতে হবে। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে এমন কিছু নাই যা বর্ণনা করি নাই। অন্যত্র আল্লাহ বলছেন ওয়া আনসালনা ইলাইকাল কুরআনা তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু অল আর অ্যাভেলেবল ইন দ্য হোলি কোরআন। ইফ ইউ ওয়ান্ট টু সি এনি কাইন্ডস অফ রুলস অ্যান্ড রেজলিউশন ইন ইসলাম অর আউট অফ ইসলাম, ইউ উইল গেট ইন দ্য হোলি কোরআন, নো ডাউট ইন ইট। তার মানে হচ্ছে আমাদের জীবন সমস্যার সমাধানে যখনই আমরা থেমে যাব, আমরা কোরআনের কাছ থেকে সাহায্য নিতে পারি। অবশ্যই আপনি একজন বালক, বালিকা, নাবালেক, নাবালিকা, আপনার যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা। আচ্ছা, এই যে আপনি বলছেন, একটা সুন্দর কথা বলছেন, তাহলে এই সময়ে আমি আপনার কাছ থেকে দর্শকদের জন্য একটা বিষয় জানতে চাই। কেউ রোজা রাখতে পারেনি, রোজা তো আমরা রাখছি, তাহলে কোরআন কিন্তু সেক্ষেত্রেও সমাধান দিয়েছে।
নিশ্চয়। সেই সমাধানটা কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। যে ব্যক্তি মাহে রমজান পাবে সে রোজা রাখবে। আর যদি কেউ অসুস্থ হয়, মুসাফির হয়, নাবালেগ হয় বা অসুস্থ হয়, মারিজান, কেউ যদি অসুস্থ হয় তাহলে সে এই মাহে রমজানে আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সহজ চায়। তার মানে হচ্ছে ইসলাম ইজ ভেরি ইজি, নট হার্ড। ইসলাম অত্যন্ত সহজ, এটা কোনো কঠিন না। আপনার গর্ভবতী মহিলা, সে যদি তার বাচ্চার সমস্যা হয়, সমস্যা মনে করে, ডাক্তার যদি মনে করে, একজন মুসলিম ডাক্তার বা প্রকৃত ভালো ডাক্তার, সে যদি মনে করে এই মার সন্তানের সমস্যা হতে পারে রোজা রাখলে, তাহলে সে রোজা পরবর্তীতে রাখবে। যেমন কেউ যদি দুগ্ধ পান করে বাচ্চার সুবিধার ক্ষেত্রে, তাহলে সে অন্য সময় রোজা রাখবে। কেউ যদি সফরে থাকে তাহলে সে অন্য সময় রোজা রাখবে। কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিবে। যদি কেউ এমন হয় যে এখন তার জন্য রোজা রাখলে জীবনটা এমন হতে পারে যে তার জীবনটা নাশ হতে পারে, অর্থাৎ জীবনের আশঙ্কাও থাকতে পারে, অথবা প্রচণ্ড রোগী, সে এমন ডায়াবেটিসের পরিমাণ এত বেশি যে তার রোজা রাখার মতো শারীরিক সক্ষমতা নাই, অথবা তার এমন জটিল রোগ, ক্যান্সার বা অন্য দুরারোগ্য রোগে সে আক্রান্ত, তাহলে সেক্ষেত্রে ইসলাম তাকে অপশন দিয়ে রাখছে। ইসলাম এমন সহজ সরল, সবার জন্য, ফর এভরিবডি। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আপনার কাছে আবারও আসব। সম্মানিত দর্শক, আমরা এবারে আলোচনা শুনব মাওলানা আহমদুল্লাহ চাঁদপুরীর কাছ থেকে। যে মোহতারাম বললেন, কোরআনুল কারীম আমাদের সকল সমস্যার সমাধান খুঁজে খুঁজে বের করে দেয়, যেহেতু দ্য হোলি কোরআন আওয়ার কনস্টিটিউশন। আপনার কাছে আমি বলবো, কোরআন থেকেই তো আমরা তাকওয়া অর্জন করে থাকি। তো মাহে রমাদানের ইবাদতগুলো এরকম পুরো মাসব্যাপী আমরা যেভাবে ইবাদত করি, আমাদের ভেতর থেকে সকল অন্যায়, জুলুম, এগুলো আমরা বিধূত করে নিজেকে একজন পরিশুদ্ধ মানুষ করি। এই তো তাকওয়া মানে হচ্ছে পরিশুদ্ধ। তো আমরা মাহে রমাদানে আর কি কি উপায়ে তাকওয়া অর্জন করতে পারি? চমৎকার একটা প্রশ্ন করেছেন। কোরআন হচ্ছে এমন একটা গাইড বুক যার মধ্যে দুনিয়ার যত রকমের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, দিনের কয়েকটি শব্দ কয়েক জায়গায় ব্যাখ্যা আছে। দিনের এক নম্বর শব্দ হচ্ছে যে আখেরাত, দিন দ্বারা আখেরাতকে বোঝানো হয়েছে, হাসরের মাঠ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন বিচার দিবস। যেহেতু আমাদের একটা বিচার দিবস আছে, ওখানে আমরা যা পুণ্য করি এবং যা অপরাধ করি আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। এই কথা যদি আমার মাথায় রাখি যে আমি আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের মাঠে ভালো করি আর খারাপ করি, অপরাধ করি, আমল করি, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, তাহলে আমাদের কাছ থেকে দুনিয়ার সমস্ত পাপগুলো আস্তে আস্তে করে মিটে যাবে। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে আমরা যদি সবাই ইনসাফ ভিত্তিক কোরআনের আলোকে জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো। জি, আমাদের সময় খুবই কম, একটু আলোচনা শুনবো। আলমগীর হোসেন আনসারী, আপনার কাছে যে মাহে রমাদানের কথা মোহতারাম বললেন, আপনি বললেন রমজানে কিভাবে তাকওয়া অর্জন করা যায়। তো এই রমজানে তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। একদম 1 মিনিটে আমাদেরকে একটু বলবেন, কোরআন তেলাওয়াত করলে কি কি ফজিলত হয়? আসলে কোরআনের ফজিলত তো আফজলুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম নফল ইবাদত হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি একটি অক্ষর পড়বে 10টি নেকি। লাম আকুলু আলিফুন আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কেউ যদি শুধু আলিফ লাম বলে তাহলে এই 3 10 30 নেকি পায়। এর মানে আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব ততই সওয়াব হবে। তার সাথে আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে শুরুতে যে আয়াত আমি তেলাওয়াত করছিলাম যে এদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া। আমাদের সমাজে কিন্তু আমরা তাকওয়া বলতে
আবা কাবা পোশাককে বলছি, আসলে আমরা যে পোশাক পরছি এটা হলো লেবাসুত তাকওয়া। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছ থেকে আমরা শুনতে পেলাম কিভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফজিলত অর্জন করা যায়। সম্মানিত দর্শক, হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার দু চোখের মাঝখানে ফেরেশতারা চুমু খেতে থাকে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের এই মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।